হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শোনাবো যে রথযাত্রা সামনেই আসছে। তো রথযাত্রায় কি কি টোটকা যে দিলে তোমাদের কাজে লাগবে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা পুরোটা শুনে নাও। রথযাত্রা বিশেষ একটি পুণ্যতিথি, যে তিথি মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন। এই তিন তিথিকে বিশেষ শুভ হিসাবে মানা হয়। রথ হলো জয়ের প্রতীক। রথযাত্রার দিনে কিছু সহজ টোটকার মাধ্যমে নিজেদের ভাগ্যকে জয় করে নিন। রথের দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী ও গোলাপের মালা দিন এবং তার সঙ্গে একটি গোটা ফল রাখুন। তবে মালা নিজের হাতে তৈরি হলে বেশি তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। এই দিন যে কোনো শুভ কাজই করুন, যেমন ভিট পুজো থেকে শুরু করে গৃহপ্রবেশ বা কোনো নতুন দোকান কিংবা নতুন অফিস উদ্বোধন। এই দিন গঙ্গা স্নান অবশ্যই করুন, বিশেষ পুণ্য লাভ করা যায়। রথের দিন দান ধ্যান করলে বিশেষ শুভ লাভ পাওয়া যায়। রথের দিন চেষ্টা করুন অন্তত একবার রথের দড়ি টানতে না পারলে অন্তত স্পর্শ করুন। রথের দিন বাড়ির আশেপাশে যে কোনো প্রবাহিত জলাশয় স্নান করুন কিংবা শুদ্ধ বস্ত্র পরুন। তারপর যে কোনো এক রকমের 15টি ফল নিন এবং 15টি ফুল 3 জায়গায় ভাগ করে নিন, 5টা করে। তারপর বাড়ির পাশে যেখানে শিব বা বিষ্ণুর মন্দির রয়েছে সেখানে গিয়ে পরপর 3টে মন্দিরে যেতে হবে। তবে যে দেবতার মন্দিরে যাবেন পরপর 3 বার সেই দেবতার মন্দিরেই যেতে হবে। যাওয়ার পর এক একটি মন্দিরে 4টি ফল দান করুন এবং মনের কামনা জানান ও একটি ফল সঙ্গে রাখুন। এইভাবে 3টে মন্দিরের পর আপনার কাছে 3টে গোটা ফল থেকে যাবে। এরপর যেটা থাকবে সেটা হলো বিকেলে যখন রথ আসবে বা রথ যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে গিয়ে 3টি গোটা ফলের মধ্যে 2টি ফল রথের ওপরে দান করে দিন ও একটি গোটা যে ফল রয়েছে তার সঙ্গে রাখুন এবং রথ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সামান্য কিছুটা ধুলো সংগ্রহ করে নিন এবং বাড়িতে চলে আসুন। বাড়িতে এসে ধুলোটা বাড়ির ঈশান কোণে ছড়িয়ে দিন এবং গোটা ফলটা সকলে মিলে খেয়ে নিন। যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে। কিছু সাধারণ টোটকা যা রথের দিন করা যেতেই পারে। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ে 7টি লবঙ্গ, 2টি কর্পূর, একটি গোলাপ ফুল এবং 7টি তুলসী পাতা বেঁধে জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন। একটি নতুন তামার বাটিতে কিছু আতপ চাল, 1 টুকরো হলুদ, একটি 1 টাকা কয়েন এবং একটি কড়ি দিয়ে জগন্নাথ দেবের সামনে রাখুন। উল্টো রথের দিনে সেই বাটি সহ সব কিছুই কোনো মন্দিরে দান করে দিন। রথের দিন 11টি ফল, 11টি মিষ্টি ও 11টি 1 টাকা কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের আসনে রেখে দিন। রথের দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রাখুন। রথের দিন একটি নতুন ঝাঁটা কিনে তা জগন্নাথ দেবের মন্দিরে দান করুন। রথের দিন গরিব ও অভাবীদের বস্ত্রদান করুন। রথের দিন কিছু জিনিস বর্জন করা উচিত, করলে কিন্তু ভালোই হয়। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবেন না। কোনো প্রকার তিতা বা কটু জিনিস খাবেন না। রথের 2 দিন পুঁই শাক ও কলমি শাক খাবেন না। নেশা জাতীয় দ্রব্য
সেবন করা উচিত নয়। তো বন্ধুরা, এই টোটকাগুলো কিন্তু পালন করলে এবং কিছু জিনিস বর্জন করে রথের দিনে আরও শুভ করে তোলা যেতে পারে। তো বন্ধুরা, এই টোটকাগুলো তোমরা দেখো, একবার বাড়িতে ইউজ করে দেখো যে তোমাদের কেমন হয়। আর আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সেই নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো, আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।